জীবম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিন। আরবান মোডাস ম্যাগাজিন কলকাতায় লঞ্চ হলো গত 21শে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ লগ্নে। আরবান মোডাস ম্যাগাজিনের শ্যুট হয়েছিল কিছু মডেলদের নিয়ে, তার মধ্যে নবাগত মডেল এবং এক্সপেরিয়েন্সড মডেল উভয় পক্ষই উপস্থিত ছিল। এই ম্যাগাজিনের লঞ্চিং পার্টিতে উপস্থিত ছিলেন সেই ম্যাগাজিনের সমস্ত মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এবং আমন্ত্রিত ছিলেন কিছু বিশেষ অতিথি। তার মধ্যে একজন ছিলেন অভিনেত্রী তাপসী মন। আরবান মোডাস ম্যাগাজিনের কর্ণধার জীবম এর কর্ণধার মিস্টার জীবন মণ্ডল এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালিত করেছিলেন। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আরবান মোডাস ম্যাগাজিনে যারা যারা যুক্ত ছিলেন, অর্থাৎ মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এবং অন্যান্যরা, তাদের প্রতিক্রিয়া ছিল, তারা কি বললেন এই ম্যাগাজিন সম্পর্কে। এই ম্যাগাজিনটি অনলাইন শপিং অ্যাপ মিশোতে অনলাইনে আপনারা চাইলে পারচেস করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে মডেলদের, মেকআপ আর্টিস্টদের এবং ফটোগ্রাফারদের এবং বাকি সমস্ত আমন্ত্রিত অতিথিদের প্রতিক্রিয়াটা কী ছিল। এই ছবিটা একটু শো অফ করে দেখাতে হবে, দেখি একটু এদিকে শো। আচ্ছা, এই লাইটটাকে না জ্বাল, এই লাইট অফ করে দাও তো। এই লাইট, ওপরের লাইটটা না, ওটা সুইচ বন্ধ হয়ে যাবে। একদম দাদিকে লাগাও। আচ্ছা, ব্যাকেও ছবি আছে, ব্যাকটা একটু দারুন, সামনে আসে ক্যামেরা ঘুরিয়ে। আচ্ছা, একটু ধরে রাখো না। হ্যাঁ, ঘুরিয়ে দাও। তুই তো আচ্ছা, আমার আরো এদিকে দেখাও, আরো এদিকে দেখাও। দারুন, ঠিক আছে।
এবং তারপর সিলেকশন বাই মোড কভার পেজ। এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং এইভাবে আমি আরবান মোডাসের সাথে কাজ করতে চাই, ভবিষ্যতে অন্যান্য কাজেও এগিয়ে যেতে চাই। এর সাথে সাথে আমি নাচ এবং আবৃত্তি করে থাকি, আর অ্যাক্টিংটাও আমার একটা মানে নেশা। তো এই ধরনের যদি কোনো কাজ থাকে আমি অবশ্যই খুব আনন্দ সহকারে এটা করতে চাই ভবিষ্যতে। তো সবাইকে, যারা নতুন প্রজন্মে যারা আছো তাদেরকে বলবো এই প্রফেশনটাকে নিজের পড়াশোনা হোক বা চাকরি বাকরি হোক তার পাশে পাশে এটাকে নিয়ে এগিয়ে চলার জন্য, কারণ এটাতেও অনেক বেশি ভালোবাসা আনন্দ পাওয়া যায়, যেটা মানুষকে তার কাজের যে স্ট্রেসটা হয় বা ফ্যামিলি থেকে যে স্ট্রেসটা হয় সেটাকে দূরে সরাতে সাহায্য করে। তো সেই জন্য আমি ভীষণভাবেই এই প্ল্যাটফর্মটাকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, এবং যারা আমাদের সাথে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কভার গার্লের নেমেন্টগুলো তোমার কিছু বলার থাকে বলো। সবাইকে, স্পেশালি তোমাকে। আর মডেলিং তো অনেকদিন ধরে করছি, বাট তোমার কাছে এটা ফার্স্ট কাজ ছিল। খুব ভালো এক্সপিরিয়েন্স, সবাই খুব কোঅপারেটিভ ছিল, খুব ভালো লেগেছে, সব কিছু নিয়ে একদম পারফেক্ট। আর ফটো থেকে শুরু করে সব কিছু, আর খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং, খুব কাজ করতে। নমস্কার, জীবম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিন এবং জীবমের ওনার মিস্টার জীবন মণ্ডলকে আমরা পেয়ে গেছি। আমরা একটু কথা বলে নেব ওনার সঙ্গে। দাদা, প্রথমেই কেমন আছো বলো? নমস্কার, আমি জীবন মণ্ডল। জীবন ব্র্যান্ডটা মানে এই সংস্থাটা আমি চালাই এবং আমার সাথে টিম রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি ভালো আছি। তোমাদের সাথে থেকে ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন, তোমরা এসে খুব ভালো লাগছে। তো আজকে জীবম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিন রিলিজ হলো, তো মডেলদের তুমি কতটা খুশি করতে পারলে বলে তোমার মনে হচ্ছে? সেটা তারা ম্যাগাজিনটা আজকে হাতে পেয়ে তারা বাড়ি থেকে পড়বে, পড়ার পর তারা নিশ্চয়ই রিভিউ দেবে। একদম। তারপর জানা যাবে যে তারা কতটা খুশি হবে। আপাতত তারা কাজ করে কতটা খুশি হয়েছে সেটা জানি, কিন্তু কাজটা ফুলফিল হওয়ার পর কতটা খুশি হলো সেটা ম্যাগাজিনটা পড়ার পর হবে। হ্যাঁ, আমি পার্সোনালি তাদের প্রত্যেকের সাথেই কথা বলেছি, ইন্ডিভিজুয়ালি সবার সাথেই কথা হলো, সবাই খুব খুশি আমাকে জানিয়েছে। তো আপাতত দেখা যাক এখন ম্যাগাজিনটা দেখে তারা কি রিভিউ দেয়। অবশ্যই আমিও পার্সোনালি ম্যাগাজিনটা দেখেছি, খুব ভালো লেগেছে আমার। তো আগামী দিনে এই আরবান মোডাস নিয়ে তোমার কি পরিকল্পনা আছে? মোডাস যেহেতু মূলত টার্গেট করেছে নিউ জেনারেশনদের একটা সঠিক দিশা দেখানো, মানে সঠিক দিশা বলতে যেমন হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় অনেক ফ্যাশন শো হয় যেগুলো অফিসিয়াল, আনঅফিসিয়াল তো হয় যেগুলো আমার হিসাবে হচ্ছে না। যেমন ক্রিকেটের ক্ষেত্রে যেমন আইসিসি বোর্ডের আন্ডারে ক্রিকেট হয়, আইপিএল হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তেমন পাড়া ক্রিকেটও হয়। সেটা লিগাল নয়, পাড়া ক্রিকেটটা হয়, সেটা পাড়ায় ঠিক আছে, কিন্তু সেটা অফিসিয়াল নয়, সেটা আনঅফিসিয়াল নিজেদের জন্য। তো এরকমই ফ্যাশনও হয়, র্যাম্প শো হয়, তারপরে ম্যাগাজিনও হয়। নিউ জেনারেশন তারা না, আমি দেখেছি কলকাতায় ঠিকঠাকভাবে চান্স পাচ্ছে না মানে তারা মডেল হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে কাজ করছে, এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু তারা এগোতে পারছে না। মানে বলতে মিস ইন্ডিয়ায় কজন যাচ্ছে কলকাতাতে, মিস ইউনিভার্সে কজন যাচ্ছে, কেন যেতে পারছে না? কি করলে যাওয়া যাবে, কি কি করতে হতে পারে, সব আমাদের ম্যাগাজিনে থাকছে। আচ্ছা,
আর তাদের গ্রুমিং কোথায় করানো যায় বা যাবে বা কম পয়সায় কোথায় সুবিধা আছে, বা আগামী দিনে হয়তো আমরা গ্রুমিং সেন্টার খুলব, আমরা ইনস্টিটিউট খুলতে চেষ্টা করছি যাতে কলকাতা ছেলেমেয়েরাও চান্স পাক ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। হ্যাঁ কেন তারা অবশ্যই তারা আমার মাটি বাংলা, আমার মাটির ছেলেমেয়েরা প্রচুর গুণী এবং এখানকার অর্গানাইজাররা প্রত্যেকে ভালো, যারা অর্গানাইজ করছে বিভিন্ন বিষয়ে তারা প্রত্যেকে ভালো, তারাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। আমাদের রাস্তাটা আলাদা, তাদের রাস্তাটা আলাদা, দেখা যাক কোন রাস্তায় তাদের মানে এগোনো যায়। মূলত বাংলার কি করে উন্নতি হয়, বাংলা ছেলেমেয়েরা মডেল হিসাবে বা অ্যাক্টিং ক্যারিয়ারে কি করে এগোতে পারে দেখি, চেষ্টা করি সবাই মিলে। আপনার প্রচেষ্টাকে অনেক সাধুবাদ জানাচ্ছি, আর আসমা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। জিভিএম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিনের একজন অতিথিকে আমরা পেয়ে গেছি। দাদা, আপনার পরিচয়টা একটু দিন। আমি অরিন্দম ব্যানার্জি, আমি একজন অভিনেতা প্লাস মডেলিং করি। মডেলিংটা আমার খুব ভালো লাগে বলেই আর কি, ওটা আমার ফার্স্ট প্যাশন, তারপরে অভিনয় হিসেবে কাজ করি। আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগলো আমার দাদা? তো ভীষণ ভালো লাগলো। ওদের প্রথম কাজও বাবা যারা আর কি ড্রেসটা স্পন্সর করেছে, হ্যাঁ। ওদের ফার্স্ট মডেল আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এত বছর পর আবার এলাম, ওর ড্রেস স্পন্সর করেছে বাবা, আর আরবান মোডাসের ম্যাগাজিন বেরিয়েছে, এটা তো খুব ভালো লাগছে। আর প্রথম ম্যাগাজিনের উদ্বোধনের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য। আসমা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার, জিভিএম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিনের আমরা একজন মেল মডেলকে পেয়ে গেছি আমাদের কাছে। আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম রিক সরকার। আচ্ছা, আপনি আরবান মোডাসে অ্যাজ এ মডেল কাজ করছেন, তাই তো? তো কাজ করে কেমন লাগলো আপনার এখানে? আমার এখানে কাজ করে খুবই ভালো লেগেছে। আমি তো ভাবতেও পারিনি যে এত ভালো কাজ করব। আর এখানে জীবনদাও খুব ভালো, তারপরে এখানে মেকআপ আর্টিস্টও খুব হেল্প করেছে, তারপরে ফটোগ্রাফাররা তো আছেই। মানে একটা দারুণ একটা পরিবেশ। আমি ভাবতে পারিনি যে এত ভালো কাজটা করব। আচ্ছা, আপনি এর আগে ম্যাগাজিন শুট করেছিলেন কোথাও? এর আগে ম্যাগাজিন শ্যুট আমার আছে। আচ্ছা আচ্ছা। ম্যাগাজিনের মধ্যে যখন যে কোনো মডেলের ক্ষেত্রে এটা হয় যে ম্যাগাজিনে তার ছবিটা দেখে তার একটা আলাদা একটা অনুভূতি হয়, সেই অনুভূতিটা আপনার কেমন ছিল? সেই অনুভূতিটা তো দারুণ অনুভূতি ছিল, মানে বলে বোঝানোর মতো না যে এত ভালো একটা কাজ করতে পেরে, মানে অনুভূতিটা বলে বোঝানো যাবে। জিভিএম এর সঙ্গে আপনাকে আগামী দিনে আবার দেখা যাবে? অবশ্যই। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল আগামী ভবিষ্যতের জন্য। জিভিএম প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিন, তার একজন মেল মডেলকে আমরা পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম দেবার্পণ সেনগুপ্ত, আমি এসেছি দমদম নাগেরা বাজার থেকে। আচ্ছা, এখানে কাজ করে আপনার কেমন লেগেছে? প্রথমত মডেল হিসাবে এই বছর আমি প্রথম কাজ করছি, তো অনেকগুলো কাজই অ্যাটলিস্ট হয়ে গেছে। তারপরে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউটিউবে আমি অনেক শর্ট ফিল্ম বা অনেক কাজ করেছি, সেগুলো আজকে জীবনদার হাত ধরে এবং বাকি সকল মেম্বারসদের হাত ধরে প্রতিষ্ঠা পেলো। আজকে সকলের সামনে এটা উঠে এলো যে আমি একজন কি বলবো, একজন আর্টিস্ট বা পারফর্মার বা এন্টারটেইনার যাকে বলে, আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করতে পারছি, এটাই অনেক। তাছাড়া আমি আরো কয়েকজন আমার মেম্বারসদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, যাদের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমার এই আর্ট বা পারফরমেন্স আপনাদের সকলের চোখের সামনে আসছে বা সম্মান পাচ্ছে, তো সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করছি, যেমন প্রীতম দা, জ্যোতি এবং রাহুল দা দিকলিদি, যাদের ছাড়া আজ হয়তো আমি একদমই ইনকমপ্লিট যাকে বলে, যাদের জন্য আজকে আমার কাজ সকলে দেখতে পাচ্ছি। তো সেই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার টিমে যারা যারা মেম্বার রয়েছে, আমার শর্ট টিমে যারা যারা মেম্বার, যেমন গোবিন্দ কাকু, মণিকুন্তলা আন্টি, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যাদেরকে অ্যাট লাস্ট ধন্যবাদ না জানালেই নয়, যাদের জন্য আমি এখানে রয়েছি, আমার মা আর বাবা, তাদেরকে এখানে অসংখ্য ধন্যবাদ। थैंक यू, অনেক অনেক ধন্যবাদ। जीवीएम प्रेजेंट्स अर्बन मोडर्स मैगजीन का आज लॉन्च है, तो यहाँ पे हम एक मेल मॉडल के साथ बात कर रहे हैं। अर्बन मोडर्स ने इन्होंने काम किया है, तो
आपका नाम, आपका परिचय थोड़ा दीजिए। हाय एवरीवन, मेरा नाम है एमडी अलाउद्दीन और मैं कोलकाता मेडिवल गार्डन से आया हूँ और ये मैगज़ीन का फर्स्ट है हमारा, तो खूब एक्साइटेड थे मैगज़ीन लॉन्च होने के लिए। तो दादा से बहुत रिक्वेस्ट था, पूछ रहे थे, तो हर चीज़ का अपडेट मिला मुझे। थैंक यू सो मच उनको मेरे तरफ से। और ये मैगज़ीन मैंने देखकर खूब एक्साइटेड हो गया हूँ कि कैसा होगा नहीं होगा, बट आप सो हैप्पी। और नेक्स्ट भी मैं काम करना चाहता हूँ प्रोडक्शन में, बहुत अच्छा है, कोई ऐसा रिव्यू नहीं। हर कॉस्ट्यूम, हर ड्रेस, मेकअप आर्टिस्ट, जॉइंट दीदी खूब अच्छा से मेकअप किए हमारा। मैं उनको भी थैंक यू सो मच कहना चाहता हूँ। थैंक यू, बहुत बहुत ধন্যবাদ। জিভিএম এর আরবান মোডাস ম্যাগাজিনের আরেকজন মেল মডেলকে আমরা পেয়ে গেছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম দীপক সাউ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী দিয়ে আসি। জিভিএম এর সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, জিভিএম এর সঙ্গে আগে কাজ করেছেন কখনো? না, প্রথমবার করলাম, খুব আচ্ছা, সুন্দর লেগেছে। আচ্ছা, ম্যাগাজিন আগে আর কাজ করব। আচ্ছা আচ্ছা, ম্যাগাজিন হিসেবে এটা কি আপনার প্রথম কাজ? আচ্ছা, ম্যাগাজিন হিসেবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ম্যাগাজিনে আমরা আরেকজন মেল মডেলকে পেয়ে গেছি আমাদের কাছে। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম শিবব্রত গুহ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকুরিয়া থেকে আসছি। ঢাকুরিয়া থেকে। আচ্ছা, আরবান মোটরস এবং জিভিএম এর সঙ্গে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অসাধারণ পরিবেশ, কাজের একটা উপযুক্ত পরিবেশ, ফটোগ্রাফি থেকে, মেকআপ থেকে, ড্রেসিং সেন্স থেকে, লোকেশন থেকে খুব সুন্দর, মানে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না, খুব আনন্দ পেলাম। ম্যাগাজিন নিয়ে কাজ করেছেন আগে? হ্যাঁ, করেছি, এর আগে মোটামুটি 10-11টা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আসমা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। প্রেজেন্টস আরবান মোডাস ম্যাগাজিনের আজকে রিলিজ, এখানে আমরা একজন অতিথিকে পেয়ে গেছি। নমস্কার, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে দিন। নমস্কার, আমি তাপসী মুন, আমি মডেল এবং অ্যাক্ট্রেস। আর যারা আমাকে দেখেছে বা জানে চেনে তাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তবুও আমি তাও সুবিধার্থে একবার পরিচয় দিয়েই দিলাম। আমি ছোটোবেলা থেকে পেশাগত একজন অভিনেত্রী এবং মডেল, আর সাথে টুকটাক লেখালেখিও আমি করি এবং রিসার্চেশন করি। আর আজকের বিশেষ অনুষ্ঠানে আমাকে যেই সম্মান এবং যেই একটা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের সাক্ষী হলাম, আমি সত্যি আমি মানে স্পিচলেস, আমার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলবো। আমি ভীষণ মুগ্ধ এবং এত ওভারওয়েলমিং লাগছে আমার, মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা উদ্যোগ, নতুন কোনো সৃষ্টি, যে কোনো কিছু নতুন সৃষ্টি বা আবিষ্কার, এটা সবসময় অনুপ্রাণিত করে মানুষকে। আর সেটা যদি হয় সৃষ্টিশীল কোনো কাজের ক্ষেত্রে, তো অবশ্যই সেটা আমাদের মতো শিল্পী যারা, তাদের কাছে সবসময় এটা আলাদা একটা অনুভূতি ক্যারি করে। সো ভীষণ ভালো লাগছে। আমি অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আরবান মোডাসের সঙ্গে যুক্ত সকলকে, এবং যারা যারা এই ম্যাগাজিনের পেছনে সামনে থেকে দিনের পর দিন খেটে কাজ করেছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি চাই মন থেকে আরও অনেক নতুন নতুন প্রয়াস হোক এবং আরও এগিয়ে যাক আরবান মোডাস, তার নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন চেষ্টা, নতুন নতুন আবিষ্কার যাতে আরও আমরা পাই দেখতে, এটুকুই আমার বলা। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসমা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আসমা এন্টারটেইনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আরবান মোডাস ম্যাগাজিনের আজকে রিলিজ, তো এখানে আমরা আরবান মোডাসের বেস্ট মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু? আমার নাম সিমরান দাস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ওয়েলিংটন থেকে, সেন্ট্রাল কাল। ওকে ওকে, আরবান মোডাসে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগছে। মডেলিং তো অনেকদিন ধরে করছি, বাট এখানে এটা আমার ফার্স্ট কাজ, প্লাস এই ম্যাগাজিনেও ফার্স্ট কাজ। সো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে সমস্ত কিছু একদম। নতুন মডেলদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, নতুন যারা এখনো ভাবছি যে করব, আর যদি নিজেকে মনে করো সেরকম ডিজার্ভিং ক্যান্ডিডেট, দেন অবভিয়াসলি আমি বলবো যে কিছু না ভেবে চলে আসো। আর ইভেন দাদার কাছেও কাজ করতে পারো। আমি জীবন স্যারের কথা বলছি, উনিও খুব ভালো কোঅপারেটিভ, খুব ভালো সাজেশন দেয়, ওনার আইডিয়াও খুব ভালো। সো ফ্রেশারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, সো আমি সবাইকে সাজেস্ট করবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আরবান মোটরস ম্যাগাজিনের আজকে রিলিজ হলো, তো এখানে আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম রিম্পা নাথ, আমি আগ্রা কৃষ্ণনগরে থাকি। আচ্ছা, এখানে আরবান মোটরসে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এটা আমার ফার্স্ট ম্যাগাজিন শুট, আমি খুব এক্সাইটেড, আর আরও পরবর্তীকালে আমি কাজ করতে চাই। আচ্ছা, ম্যাগাজিন হাতে পেয়ে ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগছে।
পরবর্তীকালে আরবান মোটরসের সঙ্গে এবং জিভিএম এর সঙ্গে আবার আপনাকে দেখা যাবে? একদম, আমি Okay. তো আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আরবান মোটরস ম্যাগাজিনের আজকে রিলিজ হয়েছে। এখানে আমরা আরবান মোটরস ম্যাগাজিনের কভার গার্লকে পেয়ে গেছি। নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমার নাম মৃদুলা দে। আমি মডেলিংয়ের সাথে যুক্ত আছি ছোটোবেলা থেকেই। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গিয়েছিল, তারপরে আবার ফিরে আসা। তো এই যে ফিরে আসা এবং এই যে জার্নি এবং ভালো লাগা, বেশ 3-4 বছর ধরে এই কাজের সাথে যুক্ত থাকা এবং বিভিন্ন ধরনের কাজগুলো করা, এগুলো আমার ভীষণই ভালো লাগে। আর আরবান মোদাসের কভার গার্ল হিসাবে নিজেকে সিলেকশন হওয়ার পর, নিজেকে কাজটা করার পর এবং সহযোগিতা সবার পাওয়ার পর নিজেকে আরও অনেক বেশি ভালো লাগছে। আজকে এই পত্রিকাটা প্রকাশিত হলো, তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। এবং আমার বেশ কিছু কাজ রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের কাজ রয়েছে, প্লাস ই-কমার্স প্ল্যাটফর্ম মিশোতেও আমার বেশ কিছু শ্যুট রয়েছে। তো এই ধরনের কাজগুলো আমি করে থাকি বা ভালোবাসি। নিজের কর্মের পাশাপাশি এবং ফ্যামিলিকে রেখে আমি এই কাজগুলো করে থাকি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শারদীয়ার শুভেচ্ছা সঙ্গে। এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাই যে এইভাবে যদি নিজেদেরকে তারা এগিয়ে নিয়ে যেতে চায় এই প্রফেশনে, তারাও অনেকটা ভাবে নিজেদেরকে একটা আলাদা জগতে আলোকিত করতে পারবে। ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জিভিএম প্রেজেন্টস আরবান মোটরস ম্যাগাজিনের একজন ফিমেল মডেলকে আমরা পেয়ে গেছি। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম নিপমিতা রয়। আচ্ছা, আপনার কেমন লাগলো এখানে কাজ করে? ভীষণ ভালো লেগেছে। তো আজকে এটা মেডেল পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, আরও ভীষণ হ্যাপি। আচ্ছা, আগামী দিনে আবার কাজ করতে চান? অবশ্যই। থ্যাংক ইউ। নমস্কার, জিভিএম প্রেজেন্টস আরবান মোটরস ম্যাগাজিনের একজন মেকআপ আর্টিস্টকে আমরা পেয়ে গেছি। মডেলরা তো সুন্দর হনই, তাদেরকে আরও সুন্দর করেন মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট হিসেবে আমরা এক দিদিকে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়ন্তী ঘোষ। আমি জীবম ইন্ডাস্ট্রির সাথে ফার্স্ট টাইম কাজটা করছি। তো এই নামটা সম্পর্কে সত্যি কথা বলতে কি আমার ভীষণ মানে জানতে ইচ্ছা করছিল যে এই যে জীবম এই কথাটার ফুল ফর্ম। তো আমি যেটা আইডিয়া করেছি, জীবম কথা মানে জাস্ট ইনোভেশন, ভি মানে কি ভিশন বা মোদাস, এরকম কিছু একটা হবে। আচ্ছা, হ্যাঁ, তো এটা সম্পর্কে আমার অনেকটাই কৌতূহল ছিল যে এটা সম্পর্কে জানার। তো আমি যেটুকু আইডিয়া করেছি সেটুকু আমি বলার চেষ্টা করলাম। তো এই ইন্ডাস্ট্রিটার সাথে আমি কাজ করে ভীষণ হ্যাপি হয়েছি, কারণ ইনি আমাদের যেভাবে সহযোগিতা করেছেন। কারণ আমাদের আউটডোর শ্যুট ছিল, কারণ আউটডোর শ্যুটে আমাদের অনেক রকম প্রবলেম হয়, ড্রেস চেঞ্জ, মেকআপের ক্ষেত্রে। ইনডোরে আমরা সবকিছু সাজানো গুছানো পেয়ে যাই, কিন্তু আউটডোরে সেটা হয় না। কিন্তু সেদিন আমাদের সাথে জীবনদা ছিলেন এবং উনি আমাদের ফটোগ্রাফার হিসেবে কাজটা করেছিলেন এবং ভীষণভাবে সহযোগিতা করেছিলেন। যেহেতু আমার মডেল ছিল সিমরান, তো ও আজকে বেস্ট মডেল হিসাবেও অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো সেদিন একটা শাড়ি লুকও দেওয়া হয়েছিল এবং একটা শর্ট ড্রেসের উপরেও মানে ফ্রকের উপরেও মেকআপটা ছিল। তো ড্রেসটা চেঞ্জ করা নিয়ে আমরা একটু প্রবলেমে পড়েছিলাম, কিন্তু সে ব্যবস্থাটাও এত সুন্দর করে উনি করে দিয়েছিলেন। তো আউটডোর বলে আমাদের মনেই হয়নি এবং আমরা কাজটা ভীষণ এনজয় করে করেছিলাম। যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই জায়গাটা এতটাই সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। তো আগামী দিনেও আমি মোদাজের সাথে কাজ করতে চাই এবং যে কাজটা আমরা করেছি হোপফুলি আশা করব যে সবার কাছে এটা ভালো লাগবে এবং আগামী দিনে আমরা এরকম কাজ আরও নিয়ে আসবো। হ্যাঁ, তো অগাবাগার আমরা কাজটা করেছিলাম, তো ওদের কাজটাও আমার খুব ভালো লেগেছে। ওদের ড্রেসগুলো ভীষণ মানে ইউনিক ছিল। তো সবাই দেখো, ম্যাগাজিনটা আজকে আমাদের কাম আউট হলো, সবার কাছে পৌঁছে যাবে আশা করি। তো আমার কাজটাও তোমাদের সবার কেমন লাগলো সেটাও জানিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। পুজোটাও যেন সবার ভালোভাবে কাটে। আজকে আমাদের মহালয়া, শিউলি ফুলের গন্ধের সাথে সাথে ঢাকের তাল বেজে উঠেছে। মা মানে কি বলবো, বাবার বাপের বাড়ি আসলো স্বামীর ঘর ছেড়ে। তো আমরা সবাই আনন্দিত। সেই আনন্দের সাথে সাথে আমরা সবাইকে বলছি সবাই আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটা সবাই সুন্দরভাবে কাটাও। থ্যাংক ইউ। আসমা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। নমস্কার, আরবান মোটরস ম্যাগাজিনের আমরা আরেকজন ফিমেল মডেলকে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। নমস্কার,
আমার নাম চেতনা সিং। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এডিশা থেকে আসছি, বিশ্বাহুদ্দি। ওকে ওকে। আরবান মোটরস এবং জিবিএম এর সঙ্গে কাজ করে কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো, আর ইন ফিউচার আবার করতে চাই। একদম একদম। ম্যাগাজিনের শুট কি এটা প্রথম আপনার? ম্যাগাজিন, হ্যাঁ, এটা প্রথম। একটা ম্যাগাজিন বা একটা পত্রিকাতে নিজের ছবি দেখে কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।